কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বিভিন্ন রকমের ফুলের আবাদ। বর্তমানে ফুল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক, অনুষ্ঠানাদিতে এবং মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য ফুল ব্যবহৃত হয়ে থাকে। ফুল ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর সব দেশেই ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেজন্য ফুল চাষ এখন আর শখের বিষয় নয়, বরং বাণিজ্যিকভাবে ফুল চাষ পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত শিল্প। বাংলাদেশে ফুলের বাণিজ্যিক চাষ শুরু হয় স্বাধীনতার পর 70-এর দশকে, যা 80-র দশকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় আত্মপ্রকাশ করে। বর্তমানে ফুল চাষ সারা দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে চাষকৃত ফুলগুলোর মধ্যে শতকরা 90% স্থান দখল করে আছে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ও গ্ল্যাডিওলাস। এছাড়াও পদ্ম, কবরী, কামিনী, জলপদ্ম, দোলন চাপা, সোনালী চাপা, ডালিয়া, জিনিয়া, টগর, জেসমিন এবং মল্লিকা ফুলও সচরাচর দেখা যায়। সারা দেশে 8,000-এরও বেশি কৃষক ফুল চাষের সাথে সম্পৃক্ত, যাদের মধ্যে প্রায় 5,000 কৃষক বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। কম বেশি 1,50,000 লোক জীবন জীবিকার জন্য ফুল চাষের সাথে জড়িত। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন হুটনগর গ্রামের কৃষক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রায় 15 বছর যাবৎ বিভিন্ন ধরনের ফুলের চাষ করছেন। সেখানে সারা বছর প্রায় 20 জন কৃষি শ্রমিক কাজ করেন। আবহমান কাল থেকেই আমাদের দেশের কৃষক ভাইরা এই মাটিতে বিভিন্ন রকমের ফসল ফলিয়ে আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কৃষক ভাইরাই একটু অন্য ধরনের আবাদ করছেন, যেটা গতানুগতিক যে ধারা বা যে ফসলগুলো করে আসছিলেন সেই ধারা থেকে বের হয়ে নতুন ফসল, এবং এটা বাণিজ্যিকভাবে করছেন। আসুন আমরা ওনারা কি ফসল নতুন উৎপাদন করছেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আচ্ছা সিরাজ ভাই, একটা কথা একটু বলেন, সেটা হচ্ছে যে আপনারা তো এই ধান চাষ বা সবজির আবাদ, অন্য অন্য ফসল করতেন, জি, কিন্তু এখন এমন একটি ফসল করছেন যেটা মানুষের পেটের ক্ষুধা মিটায় না, মনের ক্ষুধা মিটায়। জি। এই ফসল চাষ করার পিছনে যে এই আপনার প্রচেষ্টা, সেটা কি ছিল? দাদাই করছে, আমার বাবাই করছে। কৃষক আমরা এই জমিতে আমরা ধান ক্ষেত করতাম। আমরা শুনছি যশোর গদখালিতে ফুলের আবাদ হয়। তখন ওখান থেকে কিছু গ্যালারির চাষ আমি প্রথম আরো 20 বছর আগে আমি ওই চাষটা দানা নিয়ে এসে করলাম। দেখি ওইটা এই সিজনালি, মানে ওইভাবে না, তখন থেকে এই গুলাবের চাষটা 12 মাস হয়। 12 মাস হওয়ার পরে আমি 2 ভাই বাগান আমি নিজে জায়গায় আমি গোলাপ বাগানটা করলাম। করার পরে ধরেন একটা বন্যা এলো, অনেক মায়ের মুড় খাইলাম। পরে আমি এই চারা বানান শিখলাম 3-4 বছর। তারপরে আজকে আমি 15 বছর ধরে আমি এই ফুল চাষের সেক্টরে আছি। এখন আমি ঢাকাতে মাল বেশি। এখন মনে করেন আমি এই 2 পাখিতে মোটামুটি এখন আমি 10 পাখি এলো মেরিন্ডা গোলাপ, চায়না গোলাপ। আল্লাহর রহমতে আমার 20-25 বিঘা, মানে সিজনালি এগুলো এই যে দেখছেন কামিনী পাতা, এই বাগানও আছে, সবটাই আল্লাহর রহমতে আমি করছি। আমার এই অনুষ্ঠানে মোটামুটি আমার একটা হিসাব, আমার দ্বারা আল্লাহ চালায়,
2-4-20 জন লোক সবসময় আমার এই কাজে কাজ কাম নিয়োজিত আছে। নিয়োজিত আছে। যে কোনো ফসল চাষ করলে রোগ বালাই পোকামাকড় লাগে, জি। সেই ক্ষেত্রে ফুল চাষে কিরকম দেখছেন? ফুল চাষে পোকামাকড় লাগে এটা মনে করেন বিষ, তারপর আমাদের যে সিঙ্গের যে কৃষি অফিস অফিস আছে এদের পরামর্শ আমরা কিছু নেই, এরাও আমার বাগানে আসে। আপনার এখানে কি কি ধরনের ফুল আছে? আমার এখানে মনে করেন এই শীত সিজনে অনেক আইটেমের ফুল আছে আমার কাছে, আমি নিজেই বাগান আছে। ধরেন এটাকে বলে চন্দ্রমল্লিকা, এই যে ফুলটা এটাকে বলে চন্দ্রমল্লিকা, এটার 8টা জাত আছে হলুদ, এটার মধ্যে 5-7টা জাত আছে। আচ্ছা আচ্ছা। জিপসি ফুল আছে আমার নিজের বাগান, কামিনী পাতার বাগান আছে আমার নিজের, চায়না গোলাপ আছে, মেরান্ডা গোলাপ তো আল্লাহর মতে 10 বিঘা আছে। আরটার নাম আছে রজনীগন্ধা, রজনীগন্ধাও কিছু করছি, কিন্তু ওইটাই আমি অল্প বাগান করছি, রজনীগন্ধার বাগানও আছে আমার। জমিতে সেচের জন্য নালা রেখেছেন। সব সময় ক্ষেতে নিড়ানি, ফুল তোলা বা ফুলের ক্ষেতের পরিচর্যা চলছে। উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে তার ফুল চাষ চলছে। ফুল চাষ করে বেশ লাভবান হচ্ছেন। বাংলাদেশে ফুল সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়া ও বাজারজাতকরণ সবই হয়ে থাকে গতানুগতিকভাবে। এতে সংগ্রহোত্তর প্রচুর ফুল নষ্ট হয়। ফুল সংগ্রহের পর সাধারণত ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করা হয়। তারপর ফুলের উপর পানি ছিটিয়ে ফুল প্যাকিং করা হয়। ফুল প্যাকিং করার জন্য ফিতা, পলিথিন, বাঁশের খুঁটি ব্যবহৃত হয়। গতানুগতিক যে কৃষিটা আমরা দেখতেছি সেটা না, এটা একটা ভিন্ন ধরনের কৃষি, এবং যে কৃষির মাধ্যমে বাণিজ্যিকভাবে সফলতা আসার সম্ভাবনা আছে। তো এই কৃষিতে যে বাবার সাথে কাজ করছো, শুরুটা কিভাবে করলা? জি, আমার এই শুরুটা হচ্ছে এরকমটাই যে আসলে মানুষ তো শুধু চাকরির পেছনে ঘোরে, যে আমি চাইছি একটু অন্যরকমভাবে, যে আমি অন্যভাবে একটু কিছু করি, যে চাকরির পেছনে না করে দেখি যে বাবার ব্যবসা যে আছে, যে ফুল সেক্টরটা, একটা সময় যখন এই ফুল সেক্টরটা আমাদের এই ফুটনগর আসে, তখন এই ফুল জিনিসটাকে আমরা বুঝতাম না, গ্রামের মানুষ যে ফুল জিনিসটা কি, যেটা দিয়ে কী করে, এরকম কোনো কিছু গ্রাম অঞ্চলে ছিল না। আস্তে আস্তে এটা দেখে দেখি যে না, এখন এই ফুলটা দেখি যে না, এটার বাজারে একটা চাহিদা আছে, মানুষের কাছে এটার একটা ভ্যালু আছে, যে না ফুলটা আসলে একটা জন্য। এইখান থেকেই আস্তে আস্তে আগ্রহটা জাগলো যে না, তাহলে চাকরির পিছনে না করে পড়াশোনার পাশাপাশি এখন আমি এই বাবার কাজে সহায়তা করি। আচ্ছা আমার ফুল সেক্টরটাও খুব ভালো লাগে আর কি। আচ্ছা, প্রথম যখন তোমরা আরম্ভ করলে তখন নিশ্চয়ই এখানে সবজি হয়তো বা জি, অন্য অন্য ফসল আমাদের হতো। হ্যাঁ, জি জি কিন্তু যখন ফুল চাষ করলে গ্রামের অন্য মানুষের মানে অনুভূতি কি, তারা তখন কি প্রথম কি মনে করছে? তারা প্রথমে ভাবছে যে কি চাষ করে, যে ফুল এটাতে কি করে, হ্যাঁ। যে তারা কি পাগল হয়ে গেল নাকি, যে ফুল চাষ করে এগুলো কি করবে, এগুলো খাওয়া যাবে না, কিছু করা যাবে না, হ্যাঁ। এগুলোতে কি করে না। পরবর্তীতে তারা যদি বুঝতে বলো যে না, এর একটা ভ্যালু আছে, দাম আছে বাজারে গেলে, যে না এটা এখন এখান থেকে অনেকে আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। আগে আমাদের এখানে হাতে গোনা 2-1 চাষি ছিল, এখন আস্তে আস্তে আমাদের দেখে বা এখন প্রায় শতাধিক চাষি আমাদের অত অঞ্চলে হয়ে গেছে আমাদের এখানে। এখন আগে তো শুধুমাত্র প্রথমে এই ফুটনগরে যে গ্যালারির যে ফুলটা ছিল, এখান থেকেই এই যাত্রাটা শুরু হয়। আচ্ছা এই গোলাপ জিনিসটা আমরা প্রথমে বুঝতে পারতাম না যে গোলাপ ফুলটা কি, পরে আস্তে আস্তে এখন এখানে প্রায় একরের পরে একর এখন গোলাপ বাগান হয়ে গেছে। রপ্তানির জন্য ফুল খুব ভোরে সংগ্রহ করা হয়। ফুলের বোটা সুগার দ্রবণে অল্পক্ষণের জন্য ডুবিয়ে নিতে হয়। খেয়াল রাখতে হয় ফুল যেন নুয়ে না পড়ে এবং রং পরিবর্তন না হয়। ফুলের ধরন অনুসারে কোনো কোনো ফুল মুকুল পর্যায়ে, কোনোটি কিছু প্রস্ফুটিত অবস্থায়, আবার কোনোটি পূর্ণ ফোটা অবস্থায় সংগ্রহ করতে হয়। ফুল সংগ্রহের পর দ্রুত ঠান্ডা করে ঠান্ডায় 95% বেশি জলীয় বাষ্প সম্পূর্ণ পরিবেশে রাখতে হয়। বাংলাদেশে ফুল চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফুলের উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণা করে যাচ্ছে। বেশ কিছু ফুলের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। এসব জাতের সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। আমার এই ব্লকে মিনিমাম 50 হেক্টরের উপরে এখন ফুলের আবাদ হচ্ছে এবং এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কৃষক এখানে ফুলের আবাদ করতেছে। তো আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এই কৃষকের নাম মোহাম্মদ সিরাজউদ্দিন। ওনার এখন প্রায় 20 বিঘার উপরে ফুলের আবাদ হচ্ছে। তো সবজি, শাকসবজি বা বিভিন্ন ফসলের তুলনায় দিন দিন ফুল চাষাবাদটা লাভবান হচ্ছে। উনি আগে সবজি চাষ করতো,
এখন ফুলের আবাদটা সে করতেছে। তো সবজির তুলনায় ফুল চাষ লাভবান হওয়াতে সে ফুলের জমি দিন দিন সে বৃদ্ধি করতেছে। সবজিতে বা বিভিন্ন ফসলের রোগবালাইটা অনেক বেশি হয়, তো ফুল চাষে রোগবালাই খুবই কম। আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে তাদের পাশে আছি, বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে তাদের সহায়তা করতেছি। তো দেখা যায় উনি আসলে বিভিন্ন ফুলের মধ্যে গোলাপ ফুলটাই বেশি আকারে করতেছে, চন্দ্রমল্লিকা আছে, গ্ল্যাডিওলাস আছে বা বিভিন্ন জাতের ফুল আছে। গোলাপ ফুল বা বিভিন্ন সব গোলাপের যে রোগবালাই, তার মধ্যে গোলাপের আগামরা রোগটা একটু বেশি হয়। তো আগামরা রোগের জন্য কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় দিলে এটা ভালো হয়ে যায়। আর কিছু শোষক পোকা বা জাপ পোকা আছে, এগুলো ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করলেই পোকাগুলো দমন হয়ে যায়। তাছাড়া বিভিন্ন খুবই অল্প মাত্রায় রোগবালাই হয়, এগুলো বিভিন্ন ওষুধ বা বিভিন্ন ছত্রাকনাশক বা স্প্রে করলে এগুলো চলে যায়। আমরা সব সময় তাদের পাশে আছি। বাংলাদেশে ফুল চাষ হলেও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এখনও বেশ কিছু ফুল আমদানি করতে হয়, আবার বাংলাদেশ থেকে কিছু ফুল রপ্তানিও করা হয়। দেশের ফুল চাষ ও তার বাজারজাতকরণ আরও বেশি সুসংগঠিত হওয়া দরকার। বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। সিঙ্গারে দিন দিন বিভিন্ন ফুলের চাষ বেড়ে চলছে। এবছর 20 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে, তার মধ্যে 14 হেক্টর জমিতে গোলাপ চাষ হচ্ছে। লাল গোলাপ, চায়না গোলাপ, ইন্ডিয়ান গোলাপ সহ বিভিন্ন ধরনের গোলাপের চাষ হচ্ছে। এছাড়া গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, কসমস, চন্দ্রমল্লিকা এইসব ফুলের চাষ কৃষকরা করতেছে। কৃষকরা এবছর বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান রয়েছে, 14ই ফেব্রুয়ারি, এছাড়া 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এরকম যে রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো রয়েছে, এইগুলো প্রোগ্রামের জন্য কৃষকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, যে এই সময়গুলোতে প্রচুর পরিমাণ ফুল আবাদ করে আমাদের দেশবাসীর যে ফুলের যে চাহিদা সেটা মেটাতে পারবে। ফুল বেশ লাভজনক ফসল। ফুল চাষ করে রপ্তানি করা গেলে তা হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ। সেজন্য দেশে ফুল চাষ বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধি করা আবশ্যক। ফুল চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আরও রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা, প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এইভাবেই আমাদের দেশের কৃষি তরুণ উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাবে, আমরা এটাই প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ।